সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিকালে হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যেই বিএনপি নেতাকর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। তিনি অভিযোগ করেন, পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন। রোববার রাজধানীর আগরগাঁও নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব অভিযোগ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি আপত্তি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে নির্ধারিত শুনানি হয়েছে আজ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানা হলেন বিএনপির আমলিক বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী আমলে সব ধরনের সুবিধা নিয়েছেন। রোববার নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা নিয়েছেন। বাংলাদেশ ও পাকিস্তান অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়ে একমত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, উভয় পক্ষ আলোচনার মাধ্যমে পুরনো সমস্যাগুলো পেছনে ফেলে সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চায়। রোববার ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তৌহিদ হোসেন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, সেই সরকারই নাকি দেশ পরিচালনা করছে। নিবন্ধন নেই এমন দলও সরকারের সুবিধা ভোগ করছে। 2 বড় দল বিএনপি ও জামায়াত সরকারি দলের সুবিধা ভোগ করছে। সরকারি দলের সবাই একজোট হয়ে নির্বাচন করবে, অন্যরা নির্বাচন করতে পারবে কিনা রহস্য আছে। তাহলে বিরোধী দল দরকার নেই, সবাইকে এই দলগুলোকেই ভোট দেবে। দেশের 60 থেকে 70 ভাগ মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিরোধী। শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জিএম কাদের। দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি করে জাতীয় পার্টি। আওয়ামী লীগ শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভের পর 1 দশকের মধ্যে এবারই প্রথম রাজপথে কর্মসূচি দিল দলটি।